যদি ইমানদার হন অবশ্যই আপনার ভিতরে দেশপ্রেম থাকবে। আপনি যদি ইমানদার হন আপনাকে সেটেলার বাঙালি বলে কেউ পার পেয়ে যাবে না। আপনি যদি দেশপ্রেমিক হন আপনার দেশের পাহাড়ে মুসলমানকে শহীদ করে দিবে, মসজিদকে ভেঙে দিবে, এমন সাহস কেউ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ঈমান থাকবে। ঈমানের চাহিদা, ঈমানের দাবি হচ্ছে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, যত শক্তিশালী শক্তি হোক না কেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ঈমানের দাবি। শুধু এখানেই শেষ নয় আমার মুসলমান বন্ধুগণ, এই পাহাড়িরা কত হিংস্র আপনারা জানেন। গত বছর একটা ঘটনা আমরা এখানে জুমা এবং তাফসিরে নিয়ে আলোচনা করেছি। হৃদয় নামে একজন বাঙালি তরুণকে তার উপজাতি পাহাড়ি বন্ধুরা পাহাড়ে নিয়ে মেরে তার শরীর থেকে মাংসগুলা কেটে রান্না করে খেয়েছিল। মনে আছে না আপনাদের? এটাই এই হিংস্র অসভ্য বর্বর সন্ত্রাসী জাতি হচ্ছে পাহাড়ে। সুতরাং আমরা বলে দিতে চাই, তোমরা পাহাড়ে থাকো সমস্যা নেই, সমতলে আসতে চাও সমস্যা নেই, এই দেশের রাজনীতিতে অংশগ্রহণ করতেছো তাতেও বাধা নেই, এই দেশের সভ্যতা সংস্কৃতিতে তোমরা অদ্ভুতভাবে জড়িয়ে পড়ো, আমাদের কোনো বাধা নেই। কিন্তু এই দেশের মুসলমান মানুষ এবং দেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করো, এই দেশের যুব সমাজ তোমাদেরকে ছেড়ে দিবে না। তারা একটি মানচিত্র প্রকাশ করেছে, যেই মানচিত্রের মধ্যে পুরা চট্টগ্রাম বিভাগ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, লালমনিরহাট সহ পুরাটা বর্ডার এরিয়াকে ইন্ডিয়ার বলে তারা দাবি করেছে এবং তারা বলতে চায় তারা ইন্ডিয়ার অংশ হয়ে যেতে চায়। আপনারা কি আপনাদের দেশকে ইন্ডিয়ার বলে মনে করেন? আপনারা কি ইন্ডিয়ার অংশ হয়ে যেতে চান? যেই ইন্ডিয়ার মধ্যে আমার রাসূলকে গালি দেওয়া হয়েছে, ইন্ডিয়ার একজন ধর্ম প্রচারক রামগিরি মহারাজ, সে খুবই কুশ্রী ভাষায় আমার রাসূলকে নিয়ে অপমানজনক কথা বলেছে, যেগুলা মুসলমান কখনো মুখে আনতে পারে না। আর ওই দেশেরই আরেকজন নেতা বিধায়ক তিনি সেটাকে সমর্থন করেছেন। সেই বিধায়কের নাম সে বলেছে যে নীতেশ নারায়ণ। সে বলেছে রামগিরি মহারাজ যেই কথা বলেছেন এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে মুসলমানদের মসজিদে ঢুকে মুসলমানদেরকে মেরে ফেলা হবে। সেই ভারতের অংশ তারা হয়ে যেতে চায়। এই ভারতে শুধু মুসলমানরা অনিরাপদ তা নয়, এই ভারতের মধ্যে সংখ্যালঘু মুসলমানরা যেমন অনিরাপদ, এই ভারতের মধ্যে নিচু শ্রেণীর হিন্দুরাও অনিরাপদ। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে এই ভারতের একজন হিন্দু নার্সকে 12-13 থেকে 20 জন হিন্দু যুবক মিলে তাকে ধর্ষণ করেছে। 150-এর উপরে তার শরীরে কামড়ের দাগ পাওয়া গেছে। এমনভাবে তার গলাটা চেপে ধরেছিল, তার চোখের মনি ফেটে রক্ত এসেছে। এইটাই হচ্ছে অসভ্য বর্বর জাতিগোষ্ঠীর ভারত। সেই ভারতের অংশ যারা বাংলাদেশকে বানিয়ে দিতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, সীমান্ত খোলা আছে, তোমরা ভারতে চলে যাও, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবা। তোমাদেরকে যেই ভারত বলেছে বাংলাদেশিদেরকে উল্টো ঝুলিয়ে রাখবে, বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক জনতা তোমাদেরকে উল্টো ঝুলিয়ে ভারতে নিক্ষেপ করে দেবে। সুতরাং আমাদেরকে দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশপ্রেম নিয়ে মসজিদ থেকেই কথা হবে, দেশপ্রেম নিয়ে মসজিদের মিম্বর থেকেই কথা হবে। কারণ রাসূল দেশ পরিচালনা করেছেন মসজিদে নববী থেকে, আলাদা কোনো সংসদ ছিল না। রাসূল রাষ্ট্র গঠন করেছেন মদিনার মসজিদ থেকে। মসজিদের মিম্বরে বসে বসেই পুরো জাতিকে উপদেশ নির্ধারণ করে পুরো জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন। আমার মুসলমান বন্ধুগণ, এটা তো গেল বিজাতীয়রা বা দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে দূর থেকে তারা। কিন্তু এই দেশের মধ্যে নতুন সরকার আসার পরে বিভিন্ন কমিশন গঠন হচ্ছে। সেই রকম একটি কমিশন হচ্ছে বই সংস্কার বা শিক্ষা
ব্যবস্থা সংস্কারের জন্য একটা কমিশন করা হয়েছে, আপনারা সকলেই জানেন। সেই কমিশনে যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে এরা প্রত্যেকটাই হচ্ছে শাহবাগী, নাস্তিক এবং রাসূলের হাদিসকে অমান্য অস্বীকারী মুরতাদ আহলে কোরআন। সেই আহলে কোরআনের যেই নেতা, যাকে প্রধান চেয়ারম্যান করা হয়েছে, সে বলেছে হাদিস বলতে কিচ্ছু নেই, হাদিস নামে যা আছে সব মানুষের বানানো। আবার সে বলতে চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা হাদিস, এটা কেন মানতে হবে যেখানে কোরআন আছে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাহাদ্দিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ বলছেন আমার রাসূলের জীবন আদর্শ, আমার রাসূলের কথা, আমার রাসূলের কাজ, আমার রাসূলের সম্মতি হচ্ছে শরীয়ত। আল্লাহর রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল কোরআন এবং আমার হাদিস। সেই হাদিসকে যেই ব্যক্তি অস্বীকার করে, সেই হাদিসকে অস্বীকার করে যে কথা বলে, নিঃসন্দেহে সে মুরতাদ। আর এমন মুরতাদদেরকে যারা পাঠ্যপুস্তক সংশোধন কমিশনের মধ্যে বসিয়েছে, তারা হচ্ছে সেই সমস্ত মুরতাদদের প্রকৃত দূষর। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এই দেশের 90% মুসলমান, ভার্সিটির মধ্যে 80% ছাত্র মুসলমান, কলেজের 80% ছাত্র মুসলমান, স্কুলের 90% ছাত্র মুসলমান। মুসলমানের দেশে কোন শাহবাগী নাস্তিক, হাদিস অমান্যকারী মুরতাদ শিক্ষা কমিশনে বসে আমার রাসূলের হাদিসের বিরুদ্ধে বই প্রণয়ন করবে, আমরা মানতে পারি না। দাবি রাখতে চাই অনতিবিলম্বে এদেরকে প্রত্যাহার করে এমন কমিশন নিয়ে আসতে হবে, যেই কমিশন ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্সের সর্বোচ্চ পর্যন্ত সর্বস্তরে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করবে। আপনারা কি চান না কোরআন বাধ্যতামূলক হোক? কোরআন বাধ্যতামূলক না হোক এটা তারাই চায় না যারা বড় বড় মদের বোতল খেতে চায়। কারণ এই সমস্ত লোকেরাই, আপনি দেখবেন এক একটার চুল মুছ মানে গোপ দেখলে মনে হয় জংলা থেকে বের হয়ে আসছে। এই সমস্ত লোকেরা যেই লাউ সেই কদু, যেই শিক্ষা সংস্কারের জন্যে, পাঠ্যপুস্তক সংস্কারের জন্যে মানুষ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, সেই জায়গায় যদি আবার একই জাতীয় একই শ্রেণীর মানুষদেরকে নিয়োগ করা হয়, তাহলে পরবর্তীতে কি হতে পারে সেটা আমরা বুঝতে পারছি। সুতরাং আমরা এখন থেকেই আমাদেরকে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে, মানুষকে সচেতন করতে হবে। দেশ নিয়ে যত ধরনের ষড়যন্ত্র চলতেছে সব কিছুকেই রুখে দেওয়ার সাধ্য শক্তি রয়েছে একমাত্র জনতার। আপনারা শুনেছেন, দেখেছেন যে ট্রান্সজেন্ডার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেক আন্দোলন হয়েছে, যাতে এই দেশের মধ্যে ট্রান্সজেন্ডার যারা আছে, ঠিক আছে তারা বসবাস করুক, আমরা তো বসবাস করতে বাধা দেই নাই, কিন্তু তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার মানে হলো এই কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা। আপনি কি চান আপনার ছেলে কিছুদিন পরে সে বলে বেড়াক যে আজকে থেকে আমি মেয়ে হয়ে গেছি? আপনার মেয়ে ছেলেদের হোস্টেলের মধ্যে ঢুকে বলবে আজকে থেকে আমি মনে মনে মেয়ে ছেলে হয়ে গেছি? সেই সভ্যতা, কুসভ্যতাকে বাস্তবায়ন করার নীল নকশা শুরু হয়ে গিয়েছে। তার বাস্তবতার উদাহরণস্বরূপ শহীদদের তালিকা করা হচ্ছে। সেই তালিকা চিহ্নিত করার জন্যে একটা অপশন রাখা হয়েছে ট্রান্সজেন্ডার, এবং বলা হচ্ছে আমরা প্রত্যেক স্তরের মানুষের মানবাধিকারকে সর্বাগ্রে রাখতে চাই। এটা কি মানবাধিকার? একজন মানুষ বিকৃত মস্তিষ্কের হয়ে গেল, তার বিকৃত মস্তিষ্ককে আপনি স্বীকৃতি দিয়ে দিবেন মানুষ হিসাবে, তাহলে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই তো এগুলা ছিল। তাহলে ওই সময়ের ওই যুগটা যদি অসভ্য বর্বর জাহেলিয়াতে পূর্ণ হয়, তাহলে যারা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায় তাদের মস্তিষ্ক জাহেলিয়াত বর্বরতায় পরিপূর্ণ। সুতরাং এই সমস্ত জাহেলিয়াত বর্বরতায় পরিপূর্ণ ব্যক্তিদেরকে আমরা কোনো ধরনের
রাষ্ট্রীয় কোনো কমিশনে দেখতে চাই না। এখানেই শেষ নয়, দেশের নামকরা একটা বিশ্ববিদ্যালয় যারা অনেক আগে থেকেই ট্রান্সজেন্ডার এবং এই ধরনের প্রক্রিয়া, পাহাড়িদেরকে যারা অস্ত্র টাকা দিয়ে সহযোগিতা করে এই ধরনের কাজের সাথে জড়িত, এই ধরনের একটি বিশ্ববিদ্যালয় গত কয়েকদিন আগে তারা লেসবিয়ান, গে, বৈচিত্র্যের সৌন্দর্য নিয়ে কর্মশালা করেছে। এই দেশে, মুসলমানের দেশে, ভার্সিটির মধ্যে লেসবিয়ান, গে অর্থাৎ মেয়ে মেয়েকে নিয়ে থাকতে পারবে, বিয়ে করতে পারবে, ছেলে ছেলেকে নিয়ে থাকতে পারবে, বিয়ে করতে পারবে, এগুলার একটা সৌন্দর্য তুলে ধরে তারা ছাত্রছাত্রীদেরকে নিয়ে কর্মশালা করেছে এই দেশে। নাউজুবিল্লাহ পড়বেন না। পছন্দ ধরেছে কোথায়? গুড়ায়, যেইখান থেকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেমেয়েরা দেশ রক্ষায়, দেশের প্রয়োজনে অবদান রাখবে, সেই জায়গা থেকেই তাদের মস্তিষ্ককে ছেলেকে ছেলের পিছনে, মেয়েকে মেয়ের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। তারা যাতে আর কোনোদিন মেরুদণ্ড মাথা সোজা করে দাঁড়াতে না পারে, তারা যেন কোনোদিন এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের দ্বীন এবং ইসলাম নিয়ে কথা বলতে না পারে, এদের মস্তিষ্ক যেন সেই সমস্ত অপসৌন্দর্যের কবলে পড়ে, সেইগুলার পিছনে পড়ে সবাই যেন, পুরো জাতিটা যাতে ধ্বংস হয়ে যেতে পারে, সেই নীল নকশা বাস্তবায়নের কাজে এই বিশ্ববিদ্যালয়ে নেমে পড়েছে। গত বছর তারা একটা পার্টি করেছিল গালা নাইট নামে। আমরা কথা বলেছিলাম, ওই পার্টিতে আপনারা দেখেছেন প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে একটা ছেলে একটা মেয়েকে আলিঙ্গন করতেছে, কত বিশ্রী, চোখে দেখার মতো না। এই বছরও তারা সেটা করেছে, কিন্তু এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে যাতে কেউ তাদের এই অপসৌন্দর্য, তাদের কুচরিত্রগুলা কেউ যাতে ভিডিও করে বাহিরে দিতে না পারে। মোবাইল জব্দ রেখেছে, কিন্তু তাদের সংস্কৃতি তারা করেছে। যেই রাসূল পৃথিবীতে এসেছিলেন অপসংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যে, যেই রাসূল পৃথিবীতে এসেছিলেন প্রকৃত মানব সভ্যতা, প্রকৃত সংস্কৃতি, আসল সৌন্দর্য মানুষকে উপভোগ করিয়ে দেওয়ার জন্য, সেই রাসূলের উম্মতেরা 90 ভাগ বাংলাদেশে থাকার পরেও এই দেশে যদি কেউ লেসবিয়ানকে সৌন্দর্য নিয়ে কর্মশালা করে, দ্বিতীয়বার যদি কেউ এমন কর্মশালা করার সাহস করে, যেই যুবকেরা জীবন দিয়ে দেশ রক্ষা করতে পারে, জীবন দিয়ে এই সমস্ত অপসংস্কৃতি থেকে জাতিকে রক্ষা করার জন্য নতুন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। সুতরাং আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই সমস্ত কাজ এখনই বন্ধ করে দিন, নতুবা আইন মানুষ হাতে তুলে নিতে বাধ্য হবে। আরেকটা কথা আপনারা দেখেছেন, এই যে আমি গত 2 জুম্মা আগে বলেছিলাম এসবি মনিরুলের ব্যাপারে, যে সেই জঙ্গি নাটক বানাইতো, তো নিউজ এসেছে, আমরা দেখলাম যে এই ব্যক্তি জঙ্গিবাদে অর্থদাতা যে এনজিওগুলো আছে, অর্থাৎ যে এনজিওগুলো চায় জঙ্গি তৈরি হোক, দেশবিরোধী তৈরি হোক, সেই সমস্ত এনজিওর পরিচালক হচ্ছে সে। তাহলে কি প্রমাণ হলো? যাদেরকে জঙ্গি হিসাবে ধরেছে প্রত্যেকটার পিছনে টাকা ব্যয় করে, সময় ব্যয় করে, এইগুলার পিছনে ভালো মানুষদেরকে ধরে ধরে জঙ্গি হিসাবে উপস্থাপন করেছে সে। সুতরাং দ্বিতীয়বার যাতে এমন কোনো পুলিশ প্রধান, এমন কোনো এসপি বাংলাদেশের প্রশাসনে না আসে, আমরা বলে দিতে চাই যারা দায়িত্বে রয়েছেন, প্রশাসনকে সংস্কার করুন, দেশপ্রেমিক, দিনপ্রেমিক এমন প্রশাসন নিয়ে আসুন যারা প্রকৃত অর্থে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে কাজ করবে। সরষের মধ্যে ভূত এমন প্রশাসন আমরা চাই না। এরপরে আরেকটা নিউজ এসেছে, এই দেশের আন্দোলন হয়েছিল, এই যে প্রায় 2000 মানুষকে মারা হয়েছে, এর মধ্যে যারা মেরেছে ভিডিও প্রকাশ হয়েছে, প্রসিকিউটর বলেছেন যে এরা ছিল অধিকাংশই ইন্ডিয়ান পুলিশ। বাংলাদেশের পুলিশের পোশাক পরে ইন্ডিয়া থেকে এদেরকে জুলাই মাসে নিয়ে আসা হয়েছিল,
যখন বাংলাদেশের পুলিশেরা গুলি করতে ব্যর্থ হয়েছে, তখনই যাতে বাংলাদেশের মানুষের বুকে গুলি করে মানুষকে শহীদ করে দেওয়া হয়। আমরা দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটুক তা চাই না। আমার মুসলমান বন্ধুগণ, ভারতের হিন্দু ধর্মের যেই পণ্ডিত আমার রাসূলকে কুশ্রী ভাষায় গালিগালাজ করেছে, সে এমনিতেই আগে থেকে বিতর্কিত রামগিরি মহারাজ, এবং তাকে সাপোর্ট দিয়ে তার পক্ষে যে নীতেশ নারায়ণ কথা বলেছে, মুসলমানদের মসজিদ ভেঙে ফেলবে, মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে শহীদ করে দিবে, আর মুসলমানরা বসে থাকবে, তা হতে পারে? মহারাষ্ট্রের মুসলমানরা বসে থাকে নাই। জলিল সাহেবের নেতৃত্বে মহারাষ্ট্রের লক্ষ লক্ষ মুসলমান পুলিশের বাধাকে উপেক্ষা করে মুম্বাই অভিমুখে মার্চ করেছে। আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, যেই ব্যক্তি আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেই ব্যক্তি হোক না কেন, যেই ধর্মেরই হোক না কেন, যেই গোত্রেরই হোক না কেন, যেই বংশের হোক না কেন, যেই দলেরই হোক না কেন, তার রাজনৈতিক কোনো পরিচয় নাই, এমন ব্যক্তির কোনো ব্যক্তি পরিচয় নাই, প্রশাসনিক পরিচয় নাই, দেশীয় পরিচয় নাই, রাসূলের চরিত্রের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা প্রত্যেকেই হচ্ছে রাসূলের দুশমন, বিশ্ব মানবতার দুশমন, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সুতরাং আমার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় যদি দাঁড় করানো না হয়, তাহলে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে যুবকেরা তাদেরকে ফাঁসির কাষ্ঠে জ্বলিয়ে রাসূলকে গালি দেওয়ার বিচার নিজ হাতে করবে ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তৌহিদি জনতার, মুসলিম জাতির যদি বাঁধ ভেঙে যায় ধৈর্যের, তখন আর কোনো কিছুতেই কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। এজন্যে আমরা বলে দিতে চাই, যা হয়েছে এখন থেকে যেন কেউ আর আমার রাসূলের বিরুদ্ধে বিশ্বের কোথাও কথা বলার সাহস না পায়। যেই পাবে, যেই করবে, সাথে সাথে যদি তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তির কারণেই পরবর্তীতে কেউ এমন কাজ করার সাহস পাবে না। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল বা যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবন। মানব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবন। এই যৌবনকালেই মানুষ চাইলেই সব কিছু করতে পারে। যৌবনকালকে জীবনের স্বর্ণালী যুগ, স্বর্ণকাল বলা হয়। এই যৌবনকালেই যুবকেরাই যখন যেটা চায়, তারা যদি চায় এই রাষ্ট্র ভেঙে দিতে, সেটাই পারবে, নতুন রাষ্ট্র গড়তে সেটাই পারবে, এই কলুষিত সমাজ ভেঙে দিয়ে নতুন সমাজ গড়তে সেটাই পারবে, সভ্য সুন্দর একটি সমাজকে অপসংস্কৃতি অন্ধকারের অতল গহ্বরে নিয়ে যেতে তারা চাইলে সেটাই পারবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল ছিল অত্যন্ত পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোনোদিন জাহেলিয়াতের কোনো কিছুতে সংস্পর্শ হতে দেন নাই। জাহেলিয়াতে পূর্ণ সমাজে যেই সময় রাসূল করিম আগমন করেছেন, ওই সময়ও রাসূলের গায়ে, রাসূলের চরিত্রে, রাসূলের কথায় কোথাও জাহেলিয়াতের ন্যূনতম ছুটা পর্যন্ত লাগতে পারে নাই। অথচ আমরা সমাজে বসবাস করি, এইটা যেমন সমাজ হয় আমরা তেমন হয়ে যাই। কিন্তু সম্পূর্ণ স্রোতের বিপরীতে নিজের আদর্শ, নিজের যৌবন এবং সততাকে নিয়ে দাঁড়িয়েছিলেন পৃথিবীতে একজন মহামানব। তিনি কে? সবাই একসাথে পড়ুন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইশক ও মুহাব্বতের সাথে নেবেন ইনশাআল্লাহ, এর বিনিময়ে নবীজির মুহাব্বত এবং সওয়াব দিয়ে দিবেন কে? মুআজ্জাজ মুকাররম হাজিরিন, অন্ধযুগীয় কোনো পাপ পঙ্কিলতায়ও আমার রাসূলকে সংস্পর্শ করতে পারে নাই। সিরাতে ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম রাহিমাহুল্লাহ লিখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক বয়সে উপনীত হলেন, আল্লাহ তাআলা তাকে রক্ষণাবেক্ষণ এবং হেফাজতের দায়িত্ব নিজ হাতে নিয়ে নিলেন। জাহিলি যুগের নোংরামি থেকে
রাসূলকে রক্ষা করেছেন আল্লাহ, কেননা তিনি তাকে রিসালাত এবং সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত করবেন। এজন্য তিনি ছিলেন লোকদের মধ্যে সর্বোত্তম বীরত্বের অধিকারী। তিনি ছিলেন পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন কথাবার্তায় সবচেয়ে বেশি সত্যবাদী, যার 63 বৎসর জিন্দেগির মধ্যে একদিন ভুলে রং তামাশায় ঢং করেও একটা মিথ্যা কথার কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মুআজ্জাজ মুকাররম হাজিরিন, প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন সর্বোত্তম প্রতিবেশী, আর যুবকদের কাছে তিনি ছিলেন পৃথিবীর একমাত্র যুবকদের আইডল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের বর্ণনা, সততার বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা। হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর কসম করে আমি বলতেছি, আল্লাহ পাক আপনার যৌবনকে কখনো কলুষিত হতে দিবেন না, আল্লাহ পাক আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। এটা নবীজি নবুয়ত পাওয়ার আগেই তিনি বলেন, আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সদাচরণকারী, অসহায় দুস্থদের দায়িত্ব বহনকারী, এতিমদের আপনি রক্ষাকারী, নিঃস্বকে সহযোগিতাকারী, মেহমানকে আপ্যায়নকারী, পথের দুর্দশাগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্যকারী। সুতরাং সর্বোত্তম সর্বসুন্দর চরিত্র আপনার, আপনাকে আপনার আল্লাহ কখনোই লাঞ্ছিত করবেন না। আরবরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সে তার আমানতদারিতা, তার সততায় মুগ্ধ হয়ে নিজেদের দামি দামি জিনিসপত্র রাসূলের কাছে আমানত রাখত। সুবহানাল্লাহ পড়বেন না? ওই সময়ের আরবরা মুশরিক, কিন্তু যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাবার্তা, আমানতদারিতা, সততা, ন্যায় নিষ্ঠায় মুগ্ধ হয়ে তারা তাকে আল আমিন, আস-সাদিক, করিম ইবনুল করিম, নবীজির নবী হওয়ার পূর্বেই তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে তার জীবিকা নির্বাহ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 2262 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকেই ছিলেন মেষ চালক, ছাগলের রাখাল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও? রাসূল বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমিও মেষ পালন করেছি। কুনতু আরআহা আলা করারিতা লি আহলি মক্কাতা, মক্কার মানুষের মেষ চড়িয়েছি আমি, জীবিকা নির্বাহ করেছি, শ্রম দিয়েছি কয়েকটি কিরাতের বিনিময়ে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুআররিখিনে কিরামগণ বলেন, এই মেষ চড়ানোর সাথে নবুয়তের সম্পর্ক এই জন্য, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ মেষ চড়িয়েছেন এই জন্য তারা যাতে মেষ চড়িয়ে একজন মেষ পালক, মেষ চালক, বকরির রাখাল, সে যেমনিভাবে তার প্রতিটি কোণ থাকে, তার কোনো বকরিকে যেন কোনো নেকড়ে, কোনো বাঘ আক্রমণ করতে না পারে, পাল থেকে কেউ যেন হারিয়ে না যায়, কোনোটার যেন কোনো সমস্যা না হয়, সবাই যেন খাবার ঠিক মতো পায়, সবাই যেন ঠিক সময়ে মালিকের কাছে পৌঁছে যেতে পারে, ঠিক তেমনিভাবে রাসূল তো উম্মতের রাখাল, উম্মতের রাহবার হয়ে নবীগণকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। সুতরাং তারা সব সময় এই চিন্তাই থাকবেন, এই জন্য তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্যই মেষ চালনা করা হয়েছে, যাতে তারা তাদের উম্মতদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য শয়তান নামক কোনো বাঘ, কোনো হিংস্র প্রাণী যেন তাদেরকে ছু মেরে ঈমান নষ্ট করতে না পারে, এই জন্যই রাসূলদেরকে সেই ট্রেনিং দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আপনারা দেখবেন মেষ যারা পালন করে, ছাগল, এটার মধ্যে অনেক বরকত হয়। বৎসরে 2 বার বাচ্চা দেয়, কখনো 6টা 8টা পর্যন্ত বাচ্চা দিয়ে দেয়। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবিকা নির্বাহ করেছেন। যুবক মুহাম্মদ ব্যবসায়ী, ব্যবসা করে তিনি ব্যবসা পরিচালনা করেছেন, ব্যবসা পরিচালনায় আত্মনিয়োগ করেছেন। অল্প দিনেই তিনি তার ব্যবসায়িক খ্যাতি চতুর্দিকে তার সুনামে পরিপূর্ণ হয়ে গিয়েছে।
তাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ব্যবসায় শরীক ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে আমি মুহাম্মদের সাথে ব্যবসায় জড়িত ছিলাম। যখন তিনি মক্কা বিজয় করলেন, ফতহে মক্কার দিনে আমি যখন তার সাথে এসে দেখা করলাম, তিনি বললেন, মারহাবান বি আখি ওয়া শারীকি, মুবারকবাদ, ওয়েলকাম হে আমার ভাই, হে আমার ব্যবসায়িক অংশীদার। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। এই জন্য তো বলা হয় আত্তাজিরুস সাদুকুল আমিন, সততা, ন্যায়, সুন্দর, সৎ ব্যবসায়ী যারা, তাদের হাসর হবে মিনান নাবিয়্যিন, নবীদের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? অধিকাংশ মানুষ আপনারা ব্যবসায়ী, যদি সৎ পথে ব্যবসা করে যান, সৎ পথে থেকে সৎ উপায়ে যদি ব্যবসা করেন, কিয়ামতের দিন দেখবেন আপনি দাঁড়িয়ে আছেন যার জন্যই আল্লাহ গোটা পৃথিবীকে সাজিয়েছে, যার জন্য জান্নাতুল ফিরদাউসকে সাজিয়েছে, সেই মহামানব, বিশ্বের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশেই থাকবেন আপনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক আমানতদারিতার একটি ঘটনা, বিস্ময়কর ঘটনা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আবুল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ঘটনাটি ঘটে যায়। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখন একদা আমি তার কাছ থেকে একটা জিনিস কিনলাম। জিনিস কেনার পরে আমি কিছু টাকা দিলাম, আর কিছু টাকা আমার কাছে ছিল না। আমি বললাম, মুহাম্মদ আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে আমার নবীর কাছ থেকে, যুবক ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে একটি জিনিস ক্রয় করলেন। টাকা দিতে না পেরে তিনি নবীজিকে দাঁড় করিয়ে বললেন, আপনি দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি। এই বলে আব্দুল্লাহ ইবনে আবুল হামজা রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি অন্য কোনো মাশগুলিয়তের মধ্যে, ব্যস্ততার মধ্যে পড়ে গেলেন। নিতান্তই তিনি ভুলে গেলেন মহামানব মুহাম্মদকে দাঁড় করিয়ে এসেছেন। এইভাবে তার একদিন চলে গেল, তার মনে পড়ল না মুহাম্মদকে দাঁড় করাইয়া আসছি। 2 দিন চলে গেল, তার মনে পড়ে না নবী মুহাম্মদকে আমি দাঁড় করিয়ে আসছি। 3 দিন চলে গেল, 3য় দিনও আব্দুল্লাহর মনে পড়ে না আমি মুহাম্মদের জিনিসটা কিনে নিয়ে এসেছি। তাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে বলেছি, আপনি দাঁড়ান, আমি আপনার টাকা নিয়ে আসতেছি, তার মনে নাই। 4র্থ দিন ভোরবেলা হঠাৎ ওই জিনিসটা দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আবুল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে আসছিলাম টাকা নিয়ে আসার জন্য। আহারে, আমি 3 দিন তো দেরি করে ফেললাম, জানি না মুহাম্মদ হয়তো আমার উপর রাগান্বিত হয়ে আছেন। এই বলে তিনি অসম্পূর্ণ মূল্যটা নিয়ে রাস্তায় বের হলেন। বের হয়ে ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছলেন। পৌঁছে চোখ খুলে দেখতে পেলেন 3 দিন পরেও আমার নবী ঠায় দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ বিন আবুল হামজা বড় লজ্জিত হলেন। লজ্জায় তিনি কুঁকড়ে গেলেন। বলতে লাগলেন, হ্যাঁ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনাকে তো আমরা সব থেকে বিশ্বস্ত আল আমিন, সব থেকে বড় সত্যবাদী সাদিক বলে জানি। আমি ভুলে গিয়েছি, আসতে পারি নাই, কষ্ট করে কেন 3 দিন এখানে দাঁড়িয়ে থাকলেন? চাইলে তো আপনি চলে যেতে পারতেন। আমার রাসূল বললেন, হ্যাঁ আব্দুল্লাহ, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম, তুমি আসার পূর্ব পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকব। সুতরাং তুমি না আসা পর্যন্ত এখান থেকে চলে যাওয়া আমি মুহাম্মদের নীতিতে নাই। হ্যাঁ আব্দুল্লাহ, এজন্য আমি 3 দিন পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি।
3 দিনের মধ্যে আমি কোনো খাবার খাই নাই, কোনো খাবার পাই নাই। রাস্তা দিয়ে যদি কেউ যায় তার কাছ থেকে পানি নিয়ে খেয়েছি। হ্যাঁ আব্দুল্লাহ, আমার কোনো কষ্ট নাই, তোমার কথা আমি রাখতে পেরেছি। আমি তো ভয় পেয়েছিলাম একটা জায়গার মধ্যে নির্জনে আমি একা দাঁড়িয়ে থাকব, যদি এমত অবস্থায় আমি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আর তুমি যদি এসে আমাকে এই জায়গায় না পাও তাহলে তোমার কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। এই ভয়ে আমি 3 দিন পর্যন্ত ঠায় দাঁড়িয়ে রয়েছি। আমি একটা বারের জন্য নিদ্রা যাই নাই, একটা বারের জন্য শুয়ে আমি ঘুমাই নাই রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, 3 দিন পরে তুমি চলে এসেছো, আমি খুশি হয়েছি। আমার একটু কষ্ট হয়েছে, তবু আমি শান্তি পাচ্ছি তোমার কথাটা রাখতে পেরে। এটাই ছিলেন আমাদের নবী, ইনি ছিলেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলই যুবক বয়সে যুবকদেরকে সংগঠিত করার জন্যে, যুবকদেরকে তাদের যুবক বয়সে মানুষ নষ্ট হয়ে যায় সেই নষ্টামি থেকে বাঁচানোর জন্যে, যুবকদেরকে সঠিক পথে রাখার জন্যে যুবক বয়সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংগঠন স্থাপন করেন। সেই সংগঠনের নাম কি ছিল? হিলফুল ফুজুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক সংগঠন প্রতিষ্ঠা করার মাধ্যমে বুঝিয়ে দিতে চাইলেন, শান্তি প্রতিষ্ঠা করতে হলে, রাহাজানি খুন মারামারি থেকে জাতি সমাজকে বাঁচাতে হলে তোমরা সংঘবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, দলবদ্ধ হও। তোমরা ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে থাকো। যদি থাকতে পারো, তোমরা যেমন সংঘবদ্ধভাবে সঠিক পথের উপর থাকবা, ঠিক তেমনিভাবে তোমাদের দুশমনেরা তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে পরাজিত করার শক্তি রাখবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উদাহরণ দিয়ে দেখালেন, এই যে আমার হাতের 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল একত্রিত থাকলে যেমন চাইলেই ধাক্কা দিয়ে সরানো যাবে না। এরপরে কয়েকটা সিংলা আমরা বলি, কয়েকটা গাছের ডাল নিয়ে নবীজি দেখালেন, এই যে 10টা গাছের ডাল একত্রিত করলাম, ভাঙতে পারবে না। একটা একটা করে নিয়ে ভেঙ্গে দেখালেন, ভেঙ্গে যায়। রাসূল বললেন, যেমনিভাবে একা একা ঠিক তেমনিভাবে তুমি যদি একা একা থাকো, বিচ্ছিন্ন থাকো, তোমাকে ধ্বংস করে দেওয়া সহজ। আর মুসলমান যদি ইসলামের স্বার্থে, নবীজির মহব্বতের জন্য, নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিচার করার জন্য ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে ময়দানে নেমে পড়ে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং মুসলমানদের নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, নবীজিকে যারা গালি দিয়েছে, তোমরা সঠিক পথে ফিরে আসো, এখনো সময় আছে। তাদেরকে যারা সমর্থন দিয়েছ, মসজিদ যারা ভেঙ্গেছ, মুসলমানদের যারা শহীদ করেছ, সঠিক পথে ফিরে আসো, দেশপ্রেমিক হয়ে যাও। নতুবা এই দেশের যুব সমাজ, এই দেশের আলেম ওলামারা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, এই যুব সমাজ যখন আলেমদের কথা শুনবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই যুবকদের, এই দেশের জনগণের অগ্র অভিযান নস্যাৎ করে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের সেই সংগঠনের আলোকে ঐক্যবদ্ধ, অর্থাৎ আপনি যেই দলই করেন না কেন, ইসলামের স্বার্থে আপনি ঐক্যবদ্ধ। আপনার দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আপনি ইসলামের পক্ষে চলে আসবেন। যেখানেই নবীজির বিরুদ্ধে কথা হবে সেখানেই আপনি প্রতিরোধে দাঁড়িয়ে যাবেন। তাহলেই আপনি রাসূলের সিরাতকে মানলেন, রাসূলের মুহাব্বত ভিতরের মধ্যে আছে আপনার, এটা প্রমাণ হলো। আর রাসূলের মুহাব্বত যতক্ষণ নাই আপনি তো ইমানদারি না। রাসূল বলছেন, সর্বোচ্চ মুহাব্বত আমার প্রতি না হলে তুমি ইমানদার না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের প্রতি সর্বোচ্চ মুহাব্বত নিয়ে সর্বোত্তম ইমানদার হয়ে রাসূলের পূর্ণাঙ্গ পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।